আসলে তুলতেই মন চাচ্ছে না, একটা অন্যরকম মায়া কাজ করতেছে এর উপর। এগুলো উঠালে যদি ব্যথা পাই। এক একটা শাকের মধ্যে অন্যরকম একটা মায়া কাজ করতেছে। এগুলো আমাকে উঠাতেই মন চায় না। আসলে আমি উঠাই না, সিয়াদের বাবাই বাগানে আসে এবং সব শাক সবজি, বেগুন, লাউ, মরিচ, টমেটো, লাল শাক, মানে আমাদের বাগানে যা যা সবজি আছে সবগুলো ওই উঠায়। তে সকালবেলা ও আমাকে বলছে, ও ঘুমাচ্ছে, আমাকে বলছে যে সবজি বাগানে যে সবজি উঠায় নিয়ে আসো। তুমি তো উঠাও না, আমি পরিশ্রম করি আর আমি সব সবজি উঠাই দিই, শুধু তুমি রান্না করে দাও। তুমি কেন বাগানে যাও না, যে সবজিগুলো উঠাও না? তাই আর ওর রিকোয়েস্টে আজকে বাগানে আসা। আমি উঠাই না, আমি ভিডিও করি, ও উঠায়। ও মানে পরিচর্যা যা বলেন সবই ও করে, কিন্তু আমি কখনোই সবজি বাগানে এসে সবজি উঠাই না। ওই পরিচর্যা করে, ওই বাগান করছে, ওই সবজি উঠায়। আমি কোনো সবজি উঠাই না। কিন্তু আজ কি করব, সে ঘুমাচ্ছে, তাই আর তো আমার আশা লাগলো। এসে আমি শাক উঠাইতে চলে আসছি। তাই তো শাক উঠানো লাগছে। ও অবশ্যই ঘুমাই না থাকলে ওই আমার তুলে দিত, শাকগুলো ওই উঠাই দিত। এটা এখন কি করব, আমার তো আশাই লাগবে, রান্না করাই লাগবে, এই জন্য আসলে চলে আসলাম। শাকগুলো উঠাইতে। বলেছি না, অন্যরকম একটা মায়া কাজ করে, উঠাতে না আমার অনেক কষ্ট লাগতেছে। দেখেন, মাশাল্লাহ, আল্লাহর রহমত থাকলে আর মানুষের দোয়া থাকলে সবই সম্ভব। কিন্তু কিছু মানুষ আমাকে নিয়ে, আমি ভিডিও করে আমার পেজে এই ভিডিওগুলো আপলোড করি, কিছু মানুষ আমাকে নিয়ে হিংসা করবে। কারণ হাতে 5টা আঙুল তো আর সমান না, তেমন মানুষও ঠিক সেরকম। পৃথিবীতে সব মানুষই তো আর সমান না। সবাই যে আপনার ভালো দেখে আপনাকে উৎসাহিত করবে এমনটা কিন্তু না। পৃথিবীতে ভালো খারাপ সব মিলিয়েই কিন্তু পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ভালো খারাপ মিশাই। তে ভালো যারা আসে তারা আমাকে অবশ্যই বেশি বেশি করে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে। কিন্তু যারা খারাপ আছে তারা কি করে, তারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে হিংসা করে। কিন্তু না, আমি তাদেরকে হিংসা করি না। তারা আমাকে নিয়ে হিংসা করে, এতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। কারণ আল্লাহ পাশে থাকলে যে কোনো কাজেই মানুষ সফলতা অর্জন করতে পারে, এটা আমি বিশ্বাস রাখি। কারণ যখন আপনি অনেক পরিশ্রম করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, তখন এমনিতেই আপনার সফলতা চলে আসবে। কারণ আল্লাহ মানুষকে কখনো, বান্দা মানুষকে ঠকায়, কিন্তু আল্লাহ কখনো মানুষকে ঠকায় না। এই জন্য যতই আমরা কষ্ট করি আর পরিশ্রম করে আমরা যে যে কোনো কাজই যতদূর পর্যন্ত আগাইতে পারছি, মাশাল্লাহ। আর অনেক সুন্দর বাগান হয়েছে, মাছ লেকে মাছ ধরছিলাম, মাছও খাইছি, মাশাল্লাহ। সবই আল্লাহর রহমতে সবকিছুই সুন্দর হচ্ছে। কারণ আল্লাহ, মানুষ যতই আমাদের করুক, আল্লাহ তো আমাদের পাশে আছে, তাই না? এই জন্য মানুষের কোনো কথাই আমরা কিছু মনে করি না। আমরা স্বামী স্ত্রী দুইজনই আল্লাহ ভরসা ভেবে কাজ করি, পরিশ্রম করি এবং সফলতা ইনশাল্লাহ দেখতে পেয়েছি এবং সামনের দিকে আরো দেখতে পাবো। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের বেশি বেশি করে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখেন, লাল শাকগুলো উঠাইছি, কি অবস্থা, অনেক ফাঁকা হয়ে গেছে। অনেক কষ্ট লাগতেছে লাল শাকগুলো উঠায়। দেখছেন কতগুলা লাল শাক উঠাইছি, কেমন ফাঁকা হয়ে গেছে, পুরোটাই ফাঁকা হয়ে গেছে। এই দেখেন, এতগুলা লাল শাক উঠাইছি।
কারণ যারা আমাকে নিয়ে হিংসা করে আল্লাহ ঠিক একদিন তাদের সঠিক বিচার করবে। আমরা শুধু শুধু বলে কেন দোষের ভাগী হতে যাব, কারণ আল্লাহ তো আছে, তার উপরই ছেড়ে দিছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।